আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা freelancer.com-এ অ্যাকাউন্ট কমপ্লিট করব। হ্যাঁ, ফুল সেটআপ দিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে আমাদের freelancer.com এর হোম পেজে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ভিউ প্রোফাইলে। তো আমাদের এই যে প্রোফাইল আইকন, এখানে আমরা যাব, অ্যাকাউন্টে যাওয়ার পর ভিউ প্রোফাইল, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে দেন আমরা আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেব। দেন বাকি যে ডিটেলসগুলো আমরা ভেরিফাই করে নেব। ওকে, আমার সবগুলো ভেরিফাই করা আছে, এই জন্য আমি আবার দেখাচ্ছি, আপনাদের সমস্যা নাই। আমার সবগুলো ভেরিফাই করা থাকলে এরকম দেখাচ্ছে, আপনাদের ভেরিফাই করা না থাকলে এরকম দেখাবে না, ভেরিফাই থাকলে সম্পূর্ণ কমপ্লিটলি দেখাবে। তো ফার্স্ট অফ অল আমরা এডিট প্রোফাইলে যাব। যাওয়ার পর আমাদের প্রোফাইল, এডিট প্রোফাইল, এখানে আওয়ার রেট মানে আমরা কত ঘন্টায় কত ডলার চার্জ করব আমাদের কাজের জন্য, এখানে আমরা এটা দেব। হ্যাঁ, দেওয়ার পর আমাদের একটা হেডলাইন দেব, আই অ্যাম সোহেল রানা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে আপনাদের মতো করে একটা আপনার হেডলাইন, অর্থাৎ আপনার জীবনের একটা হেডলাইন দিয়ে দিবেন। দেন টপ স্কিল, আপনার যে স্কিলগুলো বেশি ভালো, ওই স্কিলগুলো আপনারা এখানে কি দিতে পারেন, এই স্কিলগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। দেন একটা সামারি হিসাবে এখানে একটা কি ডিসক্রিপশন দিয়ে দেবেন। আমি যে ডিসক্রিপশনগুলো আপনাদেরকে দিয়ে দিছিলাম, ওই ডিসক্রিপশনগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। তাহলে কি আপনাদের ভালো একটা ডিসক্রিপশন ক্রিয়েট করে আপনারা এখানে দিতে পারবেন। সরি, আমি যে ডিসক্রিপশনটা দিছিলাম ওই রকম করে একটা ডিসক্রিপশন দেখে আপনারা দিবেন। দিলে দেখে ক্রিয়েট করে সেম করা যাবে না, একটু উল্টা করার চেষ্টা করবেন, অ্যানাদারভাবে আপনারা এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট নিচে সেভ অ্যান্ড চেঞ্জ এখানে দিলে আমাদের কি প্রোফাইলের ডিসক্রিপশন, হেডলাইন, এগুলো আমাদের কি অ্যাড হয়ে গেল। ওকে, এরপরে আমাদের বাকি যেটা পোর্টফোলিও, এরপরে আমরা পোর্টফোলিওতে যাব, ম্যানেজ পোর্টফোলিও এখানে যাব। যাওয়ার পরে অ্যাড অর এডিট আইটেমস, এখানে আমরা চলে যাব। দেন এখানে আসার পরে দেখেন একটু লোডিং নিতে পারে, তো অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে অ্যাড এ পোর্টফোলিও আইটেম, আমরা সর্বপ্রথম একটা আমাদের পোর্টফোলিও যেটা থাকবে ওইটা আমরা এখানে কি আপলোড করে দেবো। প্লাস বাটনে ক্লিক করে আমাদের যে পোর্টফোলিওটা আছে ওইটা আমরা এখানে কি আপলোড করে দেবো। এখন আপনারা আপনাদের মতো একটা পোর্টফোলিও কি বানায় নেবেন, বানায় নিয়ে এখানে দিয়ে দিবেন। আমি যদি বাই ডিফল্ট আমি একটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো দেবেন। সরি, এটা নেয় নেয়, তো আমি একটা দেই, আপনারা আপনাদের মতো করে দিয়ে একটা। আমি অ্যাডস রিপোর্টিংয়ের একটা পোর্টফোলিও এখানে দিতেছি। তো পোর্টফোলিও এরপরে আপলোড দেওয়ার পরে এখানে টাইটেল ইউজ করব, আমরা কি কাজে আমরা এই পোর্টফোলিওটা ইউজ করছি এবং কি কাজে আমরা পোর্টফোলিওটা ব্যবহার করছি, এটার একটা টাইটেল আমরা দিয়ে দেবো। আমি এখানে ফেসবুকের অ্যাডস রিপোর্টিং দিলাম, এফবি অ্যাডস রিপোর্টিং, এফবি, সরি এটা মনে হয় নেয় নাই, রিপোর্টিং, আচ্ছা এটা থাকুক। এরপর পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন আমরা এখানে এটা দেব। তো তার আগে আমরা এখানে লিখব পোর্টফোলিও টাইপ, কি পোর্টফোলিও দিচ্ছেন আপনারা, এখানে ইমোজি, তারপরে আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স, যেটা হয় সেটা এখানে সিলেক্ট করবেন। ইমোজি হলে ইমোজি, আর্টিকেল হলে আর্টিকেল, কোড হলে কোড, ভিডিও হলে ভিডিও, অডিও হলে অডিও, এগুলো দিয়ে দিবেন। ওকে, দেন এখানে আমরা পোর্টফোলিও আইটেম লিখবো, সিরিয়াল টু সিরিয়াল। এক নম্বরে আমাদের এখানে কি কি কাজ আমরা ইউজ করছি, কীভাবে কি কি কাজ করছি এটাতে আইটেম করার জন্য, এখানে আমরা দিতে পারি অ্যাডস, অ্যাড ম্যানেজার, আচ্ছা এগুলো ভুল হইতেছে, অ্যাড ম্যানেজার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট, তারপর 3 নম্বরে হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট করছেন, তারপরে আপনার রিপোর্টিং, অ্যাড রিপোর্টিং না দিয়ে আমরা দিতে পারি সেলস অ্যাড, বা যেই রিপোর্টিং যের উপরে এটা মার্কেটিং করছেন ওইটা দিবেন।
আমি যদি সেল দেই, আপনারা যেটার উপর মার্কেটিং করেন ওটা দিবেন। সেল অ্যাড, ওকে, এটা দিলাম। দেওয়ার পর সব তিনটা দিয়ে দিবেন মিনিমাম, দিয়ে আপনারা নিচে স্ক্রল করলে আপনাদের এই যে স্কিল, এখানে কি কি স্কিল লাগছে এটা দিবেন। ডিজিটাল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন লাগে নাই, ডিজিটাল মার্কেটিং লাগছে, এটা দিলেন। তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং দিলেন, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিতে পারেন। আমার সব স্কিল নাই, মানে সব স্কিল আমি এখানে অ্যাড করি না, এই জন্য দেখাইতে পারতাছি না। ওকে, দেন নিচে আপনারা কি সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আমাদের পোর্টফোলিও আইটেমটা কি সেভ হয়ে গেল। দেন এখানে দেখাচ্ছে আমরা ডিসক্রিপশন যেটা দিছিলাম, বায়ার যখন মাউসের কার্সর রাখবে তখন বায়ার এগুলো দেখতে পারবে যে এই কাজগুলো আমরা করছি। এটা আমরা কি প্রিভিউ দেখতে পারতাছি। অ্যাডস, এফবি অ্যাডস রিপোর্টিং একটা পোর্টফোলিও আমাদের হয়ে গেল। দেন দ্বিতীয় পোর্টফোলিও আইটেম অ্যাড করার জন্য সেমভাবে এইভাবে আমরা ক্লিক করে এখানে পোর্টফোলিও আপলোড করে ওই পোর্টফোলিওর টাইটেল দেবো, দেন ডিসক্রিপশন দেবো, দেন স্কিল অ্যাড করে দিয়ে সেভ করব, শেষ। আমাদের সিম্পলভাবে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি। এভাবে 10টা পোর্টফোলিও আপাতত অ্যাড করে দিবেন সবাই। ওকে, এই প্রাথমিক আমি এটা দেখাইলাম, এটা অ্যাড করে দিয়ে ওকে, সবাই প্রাথমিকে 10টা অ্যাড করে দেওয়ার পর আবার প্রোফাইলে চলে আসবেন। আসার পরে আপনারা আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। অবশ্যই ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগবে, একটা ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ইমেল, একটা ফেসবুক আইডি। ওকে, এই আর পেমেন্ট অপশনটা আমি পরে আসতেছি, আগে আমরা এগুলো দেখি। ফেসবুক আইডি সবাই আগে এখানে ক্লিক করলে, সরি আমার তো এগুলো সব ভেরিফাই করা আছে, তো আমি দেখতে পারবো না, ঠিক আছে। তো সবাই হচ্ছে এগুলো এই যে ভেরিফাই এখানে ক্লিক করে রেখে এখানে ভেরিফিকেশন অপশন লেখা থাকবে, এখানে ক্লিক করলে আপনাদের কি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাবে না, ভেরিফাইয়ের অপশনটা আসবে, কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন আপনি চলে যান ভেরিফাই অপশনে, মাউসের কার্সরটা রাখেন, ভেরিফাই অপশনে চলে যান। হ্যাঁ, এরপর আমাদের এখানে দেখেন প্রুফ অফ আইডেন্টি, এই যে প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ আইডেন্টিতে কী কী চাচ্ছে, আপনি কিভাবে এখানে ভেরিফাই করতে পারবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, আদার্স আইডি কার্ড, লং অ্যাড, গভর্নমেন্ট ইস্যু কোনো ফটো আইডি কার্ড যদি থাকে তাহলে দিতে পারবেন। দেন লাস্টে এগুলো দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, স্ক্রল করে নিচে যান। হ্যাঁ, এরপরে নেক্সট স্টেপ থাকবে আমাদের কি কিওয়ার্ড ভেরিফাই। এগুলো আমরা আগে দেওয়ার পর দেন আমাদের কি কিওয়ার্ড ভেরিফাই যাবে। কিওয়ার্ড ভেরিফাইটা এইভাবে দিতে হবে। দেন আমাদের অ্যাড্রেস প্রুফের একটা ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, রেসিডেন্ট পারমিট বা যে কোনো একটা দিলেই আমাদের কি ওকে হয়ে যাবে। তো আপনি নেক্সটে এখানে চলে যান ভেরিফাই আইডেন্টি, নিচে যান, বাংলাদেশ সিলেক্ট করে আছে, নেক্সটে দিয়ে দেন, নেক্সট। দেন এরপরে আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী। নেক্সট। ওকে, এরপরে আপনি এখানে ইস্যু কান্ট্রি এখানে ক্লিক করেন, বাংলাদেশ সিলেক্ট করেন, নিচে নিচে যান, আইডি টাইপ এখানে আগে দেন, আইডি টাইপ উপরে উপরে উপরে, আইডি টাইপ কী হবে, পাসপোর্ট বা এনআইডি কার্ড। ওকে, ন্যাশনাল আইডি কার্ড দেন। এরপরে এখানে ইন্টার মোবাইল নাম্বার, আইডি নাম্বার। ওকে, নিচে যান,
আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ এখানে ড্রপ করেন, ব্যাক পেজ এখানে ড্রপ করেন। আছে না, ফাইল আছে? ফাইল নেই? আচ্ছা, ফাইল ছবি তুলে এখানে দেন। আপনি ওকে দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ 1 মিনিট। ওকে, এখন যান, ড্রপ করেন এখানে। ব্যাক সাইড ডাবল ক্লিক করলে হয়। ওকে, নিচে যান, নেক্সট। ওয়েট, নিচে যান। বাংলাদেশ আইডি নাম্বার টাম্বার সব কিছু দেখাচ্ছি, ইমোজি দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ ইমোজি। ওকে, সেভ অ্যান্ড নেক্সট দেন। এখন নিচে যান। ওয়েট, প্রিন্ট কেওয়াইসিটা লাগবে, প্রিন্ট দেন। প্রিন্ট দিবেন না, এখানে একটা পিডিএফ ফাইল, এখানে পিডিএফ, অ্যাডোব পিডিএফ এখানে দেন। সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ এই যে এখানে আগে যান, সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ দেন। সেভ দিলে এটা আপনার কি কিওয়ার্ড, সেভ দেন। সেভ, এটা আপনারা এটা প্রিন্ট কইরা, এটা হচ্ছে প্রিন্ট কইরা নিয়ে আসতে হবে এক। ওকে, এখন এখান থেকে বের হন, নিচে যান, প্রিন্ট কইরা এখানে দেখেন এই যে অ্যাড্রেস, এখানে প্রুফ এক্সাম্পল অফ অ্যাকসেপ্টেবল কিউআই ভেরিফাই কোড, কিউআই ভেরিফাই কোড এখানে দিতে হবে। আর আমাদের এনআইডি কার্ডটা এদিক ধরতে হবে, ধরে আমাদের একটা পিকচার তুলে পিকচারটা এখানে অ্যাটাচড, এখানে ফাইলটা দিতে হবে, দিয়ে নেক্সট দিতে হবে। ওকে, আজকে এখানেই শেষ আমাদের এগুলো পিডিএফ প্রিন্ট কইরা নিয়ে কালকে আমরা এটা বাকিটা দেখাবো। ওকে।